আমাকে তুমি ভিলেন হতে বলছো? হ্যারি, আমি তো সারা জীবন নায়কের পাঠ করেছি, এখন ভিলেন হব কি করে? আচ্ছা ঠিক আছে, তোমাকে বাঁচাবার জন্য না হয় হলাম, আমি ভিলেন হলাম, কিন্তু আমার বোন পাবে কোথায়? সজনী 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 আপনার মনে হবে। হ্যারি, তুমি তো ট্যালেন্ট ছেলে। ঠিক আছে, তোমার বিপদে আর না করলাম না, সব কিছু রেডি করো, দেখি কি করা যায়। অবশ্য সজনই বলছিল ও শুটিং করতে চায়, খুবই ইন্টারেস্টেড। অবশ্য আমি ওকে না করে দিয়েছিলাম, আমার মনে হয় তুমি ওকে রিকোয়েস্ট করেছিলে নাকি? আপনি সজনী নিয়ে কোনো চিন্তা করবেন না, দেখবেন সেও ফাটাই দিয়ে। আর আপনি যে কি করবেন আমি তো দেখতেই পাচ্ছি। আপনি 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 রেডি হয়ে নেন, যা কিছু সঞ্চয় আছে সব কিছু পড়ে ভিলেন হয়ে যান। দেখবেন এইটা যেদিন রিলিজ হবে তার 1 ঘন্টার মধ্যে আপনি পৃথিবী জুড়ে হিট হয়ে গেছেন ভিলেন হিসেবে। ধর মিয়া, ভিলেন হিসেবে হিট হয়ে লাভ আছে? যাও, নিজের লসের চিন্তা করো, দেখো সজনীকে রাজি করাতে পারো কিনা। জি ঠিক আছে। ছেলেটা তো বড় বিপদে পড়েছে, বিপদে না পড়লে তো কেউ এভাবে পাছুয়ে যায় না। ভিলেনের অভিনয় করতে পারবো তো? তোমার শুটিং এর কোনো লক্ষণ নাই, আলামত নাই, আমরা আর কতক্ষণ করবো? তুমি যখন শুটিং দেখতেছো না, আমিও তো শুটিং এর লোকজন কিছু দেখতেছি না। আচ্ছা আমি বুঝলাম না, তুমি একটুখানি ঘুরে এমন দেমাক দেখাইতেছো আমার লোকে কি এর লেগা? তোমার আমি কোন সময় দেমাক দেখালাম? কোন সময় দেমাক দেখালাম আমি তোমার খালি কইলাম ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি গা, আর বইতেছি না আমি। এই আধা ঘন্টা ঘুরে তুমি অস্থির হয়ে গেলা, দেমাক দেখাইতেছো, আর আমি সারা জীবন তোমার লোকে কেমনে কাটামো হেডে এখন বুঝা পারতেছি না। এখনো মোহ যা হে তুমি কিন্তু তাই কো না। আমি তোমার কুম্বালা কইছি আমি তোমার ছাড়ি দেবো, এই জীবন থাকতে আমি তোমার কোনো সময় ছাড়তাম না। ওই যে ওনার পাম দিতেইব না। আচ্ছা শুটিং যেহেতু দেখতে পারতেছি না, চলো না এক কাজ করি, আমরা ওই যে স্বর্ণ মন্দিরটা আছে না ওইদিকে ঘুরে, আর এদিক দিয়ে এই জায়গাটা একটু ঘুরে চলো। না, আমার না ব্যাপক খারাপ লাগতেছে, যাও না, আমরা রুমও জায়গা, যাও প্লিজ। তুমি এখন রুমে যাবা? ঠিক আছে, তোমার যদি এতই রুমে যাওয়ার ইচ্ছা থাকে তুমি একলা যাও, আমি একলা একলাই ঘুরুম। এই মকসদ ভাই কি হাচা, আপনাকে দেখে মানে পাইছিলেছে, হ্যাঁ মাইন্ড খারাপ নাকি? আর ভাই আর কই না, রাগে জিদ্দে খুব ইচ্ছা করতেছে আমার নিজের শরীরের মাংস নিজে খাবার সিরিয়ালাই। কোলেন কোলেন কুল কুল, উত্তেজিত হচ্ছেন কেন? একটু উত্তেজিত হলে কি হয় জানেন? হ্যাঁ, আপনার ফিজিক্যাল সমস্যা হয়ে যেতে পারে। শোনেন, আপনি আমার উপর একটু বিলিভিং করেন, আরে বিশ্বাস রাখেন, আমি তো ডাক্তার মানুষ, তাই না? এই ভাই এই, আমি আপনারে বিলিভিং করলে কি আমার বউ যাবো আমার কথা শুনবো? আমার কথা শুনবো মিয়া? মকসদ, আমি কিন্তু অনেকক্ষণ ধরে আপনাদেরকে ফলোইং করছি, আমি একটা জিনিস পাইছে লিয়েছি, মানে আপনারা জবার মধ্যে এক ধরনের গ্যাপিং চলছে, এই ফিল ইন দ্য গ্যাপটা পূরণ করতে হবে। গ্যাপ বুঝেন না? একটা বেটি ছেলে, মানে আপনাদের দুজনের যদি একটা বেটি বা বেটা হয়ে যায় না, মানে সন্তান হয়ে গেলে দেখবেন জবা খালি আপনার কথা শুনছে আর শুনছে। ভাই আপনি ভাই হাসা কথাটাই কইছেন, আমিও জবারে কইতে কইতে অস্থির হয়ে গেছি গা। আমি এই যে বুঝাই যে একটা ফুলাহান লই, জবা কয় না ওখানে লওয়ার দরকার নাই, ওখান সময় হারছে না, আমার খালি এটাতে বুঝাই দে ভাই। জবের ব্যাপার, একটা বেটি ছেলে কি বললো সেটা শুনে চলবে নাকি? আমি আপনাকে একটা মেডিসিন করে দিচ্ছি, এই মেডিসিনটা আপনি খালি খাওয়াবেন আর আপনি নিজে একটু খাবেন, দেখবেন সব কিছু খেলা ঘুরে গেলছে, বুঝতে পেরেছেন?
হাসা কথা ভাই? নেভার ইন মাই লাইফ, জীবনে কোনোদিন আমি মানে লাইন কথা বলি নাই, সবসময় টুরিলিং কথা বলেছি। কি বলছেন সব? কুম্বালা দিবানি, হ্যাঁ? এই মোকশেদ, আমি পাশে এলেছি যে আপনি কোন পেশার লোক? আমি আপনার কি মনে হয় আমি ফুটপাতে ডাক্তারি করে নাকি? ওষুধকে আমি এই মেডিসিনে বগলা করে ঘুরে বেড়াই? হ্যাঁ, আমি একজন ডাক্তার, হার্বাল ডাক্তার, মজনু মিয়া আমার নাম। শোনেন, ওষুধ আপনি টাইম মতো পাওয়া যাবেন। এখন যান বাসায়, যে মানে কটেজে যায় নাকে তেল দিয়ে ঘুমায় পড়েন তো, যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, হ্যাঁ? হ্যাঁ, জবের একটা আনফেস্টিং ছেলে, হ্যাঁ, নিজের বউকে কন্ট্রোলিং করতে পারে না, সে আবার বিয়ে করে হানিমুন করতে এসেছে। উফ, এই ট্যুরের প্রত্যেক ব্যক্তির আমাকে এখন সলভিং করতে হয় সবার সমস্যা। উফ, মার হেস্টিং ব্যাপার। কোথায় যাব ডাক্তার? এই যে ভাই, এই ভাই শুনেন শুনেন। কিছু বলবেন? হ ভাই, আপনি তো শুটিং এর লোক তাই না? আমি শুটিং দেখার লেগে ঘুরতেছি, কিন্তু শুটিং শুরু করতেছেন না কি লিগা? আরে বললে কি শুটিং শুরু হয় নাকি? তবে আজকে শুটিং হবে, ঘন্টাখানেকের মধ্যেই হবে হবে। ভাই ওই আমার না শুটিং দেখার অনেক শখ, বুঝছেন? জীবনে কোনোদিন নায়ক নায়িকা সরাসরি কাছের থেকে দেখি নাই, তো শুটিংও দেখি নাই। আজকে আমি দেখতে চাই কন্যা কই শুটিং রইব কন্যা ভাই, আর নায়ক নায়িকারা এত কাছের থেকেও দেখি নাই। আমি যে মিউজিক ভিডিওর নায়ক, এই কথাটা বলা যাবে না। নায়কের চেহারা নিয়ে কটূক্তি করতে পারে। এ ভাই, কথা কন্যা কে লিগা? কন্যা শুটিং কইব, আমি শুটিং দেখতাম চাই। আচ্ছা, ওই স্বর্ণ মন্দিরের আশেপাশে শুটিং হবে, ঘন্টাখানেকের মধ্যে শুটিং শুরু হবে। আর কি, আর কিছু বলবেন? ভাই আরেকটা কথা, কি কোন? এই আমি কিন্তু খুব ভালো নাচ গান পারি। ওই আপনাদের শুটিং এ যদি কোনো ধরনের দরকার পড়ে আমারে জানায়েন, আমি সুন্দর করে একটা ডান্স দেখাই দিব মনে। আচ্ছা, বলবো বলবো বলবো। আর কিছু বলবেন? না ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। কষ্ট করলে যে কেষ্ট মিলে, এইটাই তার প্রমাণ। আমি তো শুটিং এবার দেখেই সারমু, নায়ক নায়িকার লেগে অনেক ছবি তুলতেইব, আর বিশেষ করে ওই তমা নায়িকা, তাহলে তো আমার কি যে পছন্দ, তার লগে ছবি তুলতেইব। ইস, তুমি জানো তুমি কার বোন? জমিদার খবির চৌধুরীর একমাত্র বোন। জমিদারের বোন হয়ে কি করে তুমি রাখাল ছেলেকে বিয়ে করতে চাও? কোন সাহসে? ভাইজান, ওকে আমি ভালোবাসি। ও রাখাল ছেলে হলেও আমি ওকে বিয়ে করব। ওকে ছাড়া আমি বাঁচবো না। জনাব, আপনার বোনকে আমি ভালোবাসি। আমাদের ভালোবাসাকে আপনি অপমান করবেন না। আপনার পায়ে পড়ি। খামাস, বদমাইশ! কত বড় সাহস তোমার! রাখাল ছেলে হয়ে জমিদারের বোনকে বিয়ে করতে চাও? বামন হয়ে চাঁদে হাত দিতে চাও? তোমার হাত কেটে আমি টুকরো টুকরো করে ফেলবো। ভালোই হচ্ছে। কি ব্যাপার? আপনি এখানে খাম্বার মতো দাঁড়ায় আছেন কেন? কিছু বলতে আসছেন? বলতেই তো আসছিলাম, কিন্তু আপনার মন খারাপ দেখে বলার আর সাহস হচ্ছে না। বলেন, প্রবলেম নাই। আমাদের মন খারাপ নিয়ে কেউ কোনোদিন ভাবে নাই, আর আপনারও ভাবতে হবে না। আপনি কি বলতে আসছেন সেটাই বলেন। আচ্ছা, আজাদ সাহেব তো আপনারে অভিনয় করার অনুমতি দিয়েছে, তাই না? এখন তো আপনার অভিনয় করতে কোনো সমস্যা নাই। আছে তো, আমি তো অভিনয় পারি না। আপনি কেন এই কথাটা বুঝতে চাইতেছেন না? আরে অভিনয় তো আমিও পারি না। জীবনে কোনোদিন ক্যামেরার সামনে দাঁড়াইছি? আরে আমি বিপদে পড়ছি, একটা মানুষ বিপদে পড়ছে, তার আপনি উপকার করবেন না? এটা তো মানুষেরই ধর্ম, তাই না? তা আমি জানি না, তবে আমার দ্বারা এই কাজ করা সম্ভব না। যদি অভিনয় পারতাম তাহলে কি আজকে পাগল হই? না, আমি জানি আপনারা দুই বোনই স্পাগাল। স্পাগালের অর্থ কি সেটাও আমি জানি।
ও আচ্ছা। আপনি নিজে এত মনটারে ছোট করে রাখেন কিসের জন্য বলেন তো? পৃথিবীর সব মানুষ কি এক কাজ করবে? পৃথিবীর সব মানুষ যদি এক কাজ করে পৃথিবীটা কি চলবে? হ্যাঁ, মন খারাপের কিছু দরকার নাই, আমি আপনাদের সব খবরই জানি। তাহলে এখন নিশ্চয়ই ঘৃণা করতেছেন আর নিজের স্বার্থের জন্য আমার প্রশংসা করতেছেন, তাই না? আমারে আপনার খুব অমানুষ মনে হয় না? অনেক বেশি অমানুষ, খারাপ মানুষ। চলেন। কোথায়? চলেন আমার সাথে। আগে বলবেন তো কোথায় যাব। আরে বাবা, যাইতে কইছি না? আসেন, চলেন, আসেন 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 আসেন। আরে টাইম কোথায় পাবো আমি? আরে হার্বাল ডাক্তার, আপনি কিন্তু আমার কোনো কথাই শুনতেছেন না। আমি কিন্তু বিচার দেব। কোথায় কাক বিচার দিবেন আপনি? হ্যাঁ, কাক বিচার দেব? যাকে বিচার দিলে কাজে দিবে তাকেই বিচার দিব। আমি রবি ভাইকে বিচার দিব। চখাম বেটি ছেলে তো আপনি। হ্যাঁ, একদম জায়গা মতো ক্যাশ করে নিয়েছেন। এই, একদম উল্টাপাল্টা কথা বলবেন না কিন্তু। আপনাকে এখানে কেন আনা হয়েছে? আপনাকে এখানে আনা হয়েছে সবার সমস্যা সমাধান করার জন্য। আর সেইখানে আপনি আমার কোনো সমস্যাই শুনতেছেন না। আপনার তুমি এক কঠিন বিচার হওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, বলেন আপনার পাবলিটিং কি বলেন। এই তো গুড বয়, অযথা সময় নষ্ট করলেন। আমি জানি আপনি প্রেমের বিষয়ে অনেক পারদর্শী। কি বলছেন? আসলে হয়েছে কি, মানে আমি আপনার সাথে প্রেম করতে পারবো না। মানে আপনার পেশাটা আমার আসলে লাইক হয় না। আপনি যদি আসলে আপনার পেশাটা চেঞ্জ করেন তাহলে আমি ভেবে দেবো। আই থিঙ্কিং। হেই, এক্সকিউজ মি, আপনি কিন্তু বেশি কথা বলতেছেন। আপনার মতো এইরকম এই 2 টাকার হার্বাল ডাক্তারের সাথে আমি প্রেম করব, এটা ভাবার দুঃসাহস কোত্থেকে পান? হট সেইং। আপনি এটা কি বললেন? আমি 2 টাকার হার্বাল ডাক্তার? ইনসাল্টিং টকিং। ওকে ঠিক আছে, তাহলে আপনি আমার কাছে কেন কামিং করেছেন? যান যান, ভালো দামি ডাক্তারের কাছে যান। গোয়েন্ট। এই শোনেন 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 শোনেন, আমার যেই কাজ সেই কাজের জন্য 2 টাকার ডাক্তারের প্রয়োজন। প্রেম করার জন্য অবশ্য দামি ডাক্তার প্রয়োজন, বুঝতে পারছেন? এখন শোনেন, আপনি আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। ঠিক আছে, বলেন। আপনি আমাকে কিছু ওষুধ দেন। সেই ওষুধগুলো একটা ছেলেকে খাওয়ালে সে যেন দুর্বল হয়ে যায়, মানে আমার প্রতি যেন বশ হয়ে যায়। জবের ব্যাপার। আপনি কি মনে করেছেন আমি কামরূপ কামাখ্যা থেকে পড়াশোনা করে এসেছি নাকি? আমি ভেবেছি আপনার ফিজিক্যাল প্রবলেটিং চলছে, আর এখন বলছেন জাদুটোনা করতে হবে। আমি সব কিছু জেনে শুনেই আপনার কাছে আসছি। আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন, বুঝতে পারছেন? এখন আপনি আমার কথাগুলো শুনেন। আপনি যে সামি ভাই, রবি ভাইকে যেই মেডিসিনগুলো দিচ্ছেন ওইগুলা খেয়ে একদম টনিকের মতো কাজ হয়েছে। জবের ব্যাপার। আপনি তো দেখি আমার ব্যাপারে একদম টোটাল স্টার্টিং করে চলে এসেছেন, পড়াশোনা করে ফেলেছেন। আচ্ছা একটা কথা বলেন, ডাক্তার হিসেবে এটা আমাকে জানতে হবে। ছেলে বেটা ছেলে মানে যার কথা বলছেন সে কি আপনার প্রতি একটু হলেও দুর্বল? না। তাহলে আমি 250% শিওর আমার মেডিসিনে আপনার কোনো কাজে আসবে না। এই, ছেলে যদি আমার প্রতি দুর্বল হয় তাহলে আপনার ওষুধের কি দরকার? না না, আমি বলতে চাইছি কি, ছেলে যদি আপনার প্রতি সিলাইট পরিমাণেও দুর্বল থাকতো তাহলে তো আমার ওষুধ একদম টনিকের মতো কাজ করে যেত। এই, আপনি চুপ করেন তো। আপনার এত কিছু জানার দরকার নেই। আপনি মেডিসিন দিবেন কিনা সেটা বলেন। না না ঠিক আছে, ওষুধ আপনি পাবেন, ওষুধ আমি দেবো, সেটা না কোনো প্রবলেটিং নেই, কিন্তু সিরিয়াল মেনটেন করতে হবে। সিরিয়াল ছাড়া আমি আসলে ওষুধ দিতে পারবো না, মেডিসিন একটা ব্যাপার আছে তো। আরে আপনি তো বুঝতেই পারতেছেন না, আমার মেডিসিনটা এখনই লাগবে। এখন লাগলে এই কি রবি করবো? ভাই, একটু শুনেন। আরে আমি তো তোমারই খুঁজতেছি, আমি তো তোমার টাকা নিয়ে ঘুরতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি টাকা দিবেন সেটা সমস্যা নেই, আপনি আগে আমার কথা শুনেন। এই যে লোকটা, এই লোকটার সাথে আমি সেই কখন থেকে বক বক বগর বড় করতেই করতেছি, সে তো আমার কোনো কথাই শুনতেছে না। আপনি এই! একটু বুঝায় বলেন তো। তুই কথা মজনু, তুমি কথা শুনছো না কেন? একটা অবলা নারী তোমার কাছে যদি কোনো সুবিধা চায়, সুযোগ চায়, তোমার মানে বলতেছে চিকিৎসা চায়, অবশ্যই তার চিকিৎসা করবে। তার যখন যেটা প্রয়োজন তুমি সব কিছু করে দেবে, ঠিক আছে? আই আন্ডারস্ট্যান্ডিং। তুমি চলো বসে। মামুর বুঠা সিস্টেমে পড়ে গেলছ, আমি বুঝে নিয়েছি। হ্যাঁ, কিভাবে রবি স্যার আপনার যে 12টা আমি বাজাবো আপনি পাইতেও পাইছেন না। আপনি আমাকে চিনতেই পারেন না আমি কি জিনিস। এসব মিটিং মিক্সিং আমি সব সাইজ করে ফেলবো। আমার নাম মজনু হার্বাল ডাক্তার। আমার সাধনা মিটিল
আশা না পুরিল সকলি ফুরায়ে যাই মা। আপনার শোনেন, আপনার পেশা নিয়ে যেমন কোনো সন্তুষ্টি নাই, অখুশি, তেমনি আমার শখ, আমার মনোবাসনা পূর্ণ হইল না, এই কারণে আমার মনের ভিতরে কোনো সন্তুষ্টি নাই। কেন আপনাকে হিরোই কেন হতে হবে? আরে বাবা, শখ তো, এখন একটা শখ করছি, এখন কি করার কন? কি পরিমাপের শখ হইলে সুদে টাকা এটা 3 দিন ধরে বসে আছি, একটা ক্যামেরার শট পর্যন্ত হইল না। নায়িকা আমার সাথে শট দিবে না, এখন নায়িকা আমার কাছে উল্টা টাকা চাই। আমি জানি না আমি কাজটা করতে পারবো কি না, তবে আপনি কিন্তু একটা অল্টারনেট রাখতে পারেন। আপনি খুব সাদা মনের মানুষ, আপনি টেনশন নিয়েন না। যান রুমে যান, ফ্রেশ হন, আপনার যে কাপড় চোপড় আছে সুন্দর করে গুছাই টুছাই রাখেন। এর মধ্যে আমি ডিরেক্টরের সাথে কথা বলতেছি, সব কিছু ফাইনাল করে তারপরে আপনারা জানাবো, ঠিক আছে? আমরা শুটিংয়ে যাবো, আপনি যান, নিশ্চিন্ত থাকেন, যান, প্রবলেম সলভ হয়ে গেছে, যান। আচ্ছা ঠিক আছে, আমি রুমে গেলাম। এই যে শোনেন, আজাদ সাহেব কিন্তু অভিনয় করতেছে। তাই নাকি? কি যে হবে আল্লাহই জানে, দেখে তো মনে হইতেছে এটা একটা সার্কাস হয়ে যাবে। আমারও তাই মনে হয়, কিছু তো একটা হবে, যান। মেয়েটার হাসিটা অনেক সাদা, একদম ভেতর থেকে আসে। এই বেটা মুকিত কই, ছাগলের বাচ্চা। কি হিরো? হ্যাঁ হিরো, ব্যবস্থা হলো কিছু? সব ব্যবস্থা হলো, একটা নায়িকা ম্যানেজ করতে পারেন না মিয়া, আবার কোন সব ব্যবস্থা হইলো, সমস্ত কিছু সেট করে ফেলাইছি। আপনি এখন দ্রুত লোকেশনে যান, কোন জায়গায় যাইতে হবো কোন, আমি ওই যে আর একটা আর্টিস্ট আর ওই যে আর একটা নায়িকা নিয়ে আসতেছি, আপনি যান, খালি আপনারা জানান, আমি ওদের নিয়ে আসতেছি, আপনি যান 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 যান। ওরে বাপ রে বাপ, তো বাঘের বস্তির মতো কাম করে ফেলছেন রে ভাই, বিরাট ঘটনা ঘটা ফেলছেন। আপনি কিন্তু একেবারে রিয়েল হিরোর মতো কাজ করছেন, এটা হচ্ছে হিরোর কাজ। হ্যাঁ, মেজাজ খারাপ করে দিয়েন না তো, সুদে টাকা আনলে আমার মতো যে কেউ ম্যানেজ করতে পারতো। সরি 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 বারেক ভাই, আপনি কিন্তু ব্যাপারটা অন্যদিকে নিয়ে যাচ্ছেন, আপনি আমার ভুল বুঝতেছেন। আমি যে কথাটা বলছি এটা কোনো কিছু মিন করে বলিনি রে ভাই। আপনি যেরকম ইচ্ছা সেরকম করে কথা বলেন, আমার এসব মিনিং বোঝার আমার ইচ্ছাও নাই। আপনি দ্রুত চলে যান, দ্রুত চলে যান, আমি সবাই নিয়ে আসতেছি, আপনি যান না, যান যান যান। হ্যাঁ যাবো তো বটে, লোকেশনে তো অবশ্যই যাব, কিন্তু আমার মিউজিক ভিডিওতে তো লাগবে আপনাকে, মানে হিরো এবং নায়িকা। আবার অন্য আর্টিস্টের কথা কোত্থেকে আসলো? শুনেন, মাথা ঠান্ডা করে শুনেন, আপনি তো একটা অকর্মা ডিরেক্টর, একটা নায়িকা জোগাড় করতে পারেন না, আমি সমস্ত কিছু ম্যানেজ করে ফেলাইছি, ঠিক আছে? আজ থেকে আমার একটা নতুন পরিচয় হবে, সেটা হচ্ছে আমি একাধারে প্রডিউসার, আমি একাধারে হিরো এবং একাধারে আমি স্ক্রিপ্ট রাইটার। আমি একটা নতুন গল্প লিখে ফেলাইছি, আপনি কোনো কথা কবেন না, আপনি শুটিংয়ে বসে থাকবেন, আমি আপনার দৃশ্য বুঝাই দিব, আপনি খালি ডিরেকশন দিবেন, ঠিক আছে? একটা কথাও কবেন না, খারে আছেন কেন, যান না, যান 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 যান। অদ্ভুত, আপনি ঝাড়ি দিয়ে গেল। জান দেবে কিসের জন্য? বারেক ভাইয়ের স্টাইলটা হচ্ছে এরকম, উনি এভাবেই কথা বলে, এত কথা আপনি বলবেন না। আপনি দয়া করে আমার সাথে আসেন, এখন মাঠে নামতে হবে। ভাই আপনি যান, আমি একটু আসতেছি। আবার এখন কি জন্য যাইতে? খালি যাবো আর আসবো। দেখেন আপনারা একটা কথা বলে রাখি, এখন যে যদি আপনি এই ধরনের কোনো কাজের মধ্যে ঢুকে পড়েন, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে। আমার এখন কাজ আছে, শুটিং করতে হবে। ভাই 1 মিনিট ভাই। একটু তাড়াতাড়ি। কি ব্যাপার, খুব ব্যস্ত মনে হচ্ছে? অবশ্যই ব্যস্ত তো থাকবে না, আমি তো এখানে ঘুরতে আসিনি, পিকনিক মুড নাই আমার, আমি আসছি শুটিং করতে, আমি শুটিং করবো না। আর আপনি যে নিজেকে এত বড় নায়িকা মনে করেন, ভাববেন না যে আপনি ছাড়া এখানে নায়িকা নাই, নায়িকা এখানে পয়দা হয়, শুটিংও হবে। ও তাই নাকি? এর ভিতরে নায়িকাও ম্যানেজ করে ফেললে? অবশ্যই নায়িকা ম্যানেজ হয়ে গেছে, তবে আমি না, বারেক সাহেব করছে। ও ভালো কথা, তুমি এখানে কি করো? তোমার তো চলে যাওয়ার কথা, এখনো ঘোরাঘুরি কেন?
আমি তো যেতেই চাই, কিন্তু তুমি তো এখন আমাকে ফুল পেমেন্ট দাওনি। এখনো পেমেন্টের আশা আছে না? ভালো ভালো ভালো, খুব ভালো। তা পেমেন্ট নিতে হলে তো ওয়েট করতে হবে। আর তোমাকে তো আগেও বলছি পেমেন্ট তো আমি করবো না, করবো বারেক সাহেব। তাহলে এক কাজ করো, বারেক সাহেবের কাছে যাও। আমার মনে হয় উনি এবার তোমার টাকাটা সুদে আসলে বকশিসও দিয়ে দিতে পারে। আমাকে এইভাবে আন্ডার এস্টিমেট করে চলে গেল। কাজের অবস্থা ভালো না, তাই বলে এখন আমার বারেকের সাথে অ্যাক্টিং করতে হবে। ক্যারিয়ার বলেও তো একটা কথা আছে। না 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 তমা, তমা তুমি শক্ত হও। যে করেই হোক টাকাটা আমি উদ্ধার করেই ছাড়বো। থ্যাংক ইউ। টাকাটা যে দিয়েছি এটা আপনার বোনকে জানাই। আপনার কি মনে হয় এই টাকার কথা আমি আমার বোনকে বলবো না? না, তারপরও আমার তো একটা দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? আসলে আপনি খুব ভালো মেয়ে। আপনিও কিন্তু লোক হিসেবে খারাপ না। আরেকটা চান্স নেবেন নাকি? চান্স মানে কি আজে বাজে কথা বলছেন আপনি? এই যে দেখেন, আমি আপনার কাছে খারাপ হয়ে গেলাম। আমি কিন্তু আমার কথার মিনিং বাজে করে আমি বলিনি। আমি শুধু বলতে চেয়েছি যে আপনি আরেকটা মাসাজ নেবেন কিনা। তবে আরেকটা কথা, আমি কিন্তু আমার আপার চেয়ে ভালো পারি। আমার আপার বয়স হয়ে গেছে তো, ও এত জোর দিয়ে পারে না, ওর চেয়ে ভালো আমি পারি। যদি করতে চান ভালো, কিন্তু কেমন যেন আমার একটু ভয় ভয় লাগতেছে। আরে আজব, বডি ম্যাসাজ তো খারাপ কিছু না। মানুষের শরীর যখন ক্লান্ত হয়ে যায় তখন তার বডি আর ফুড ম্যাসাজ করলে তার শরীরটা একদম রিল্যাক্স হয়ে যায়। কথায় আছে, মানুষের শরীর ভালো থাকলে মনটাও এমনিতেই ভালো হয়ে যায়। বাহ 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 বাহ, মুখে কথা তো একেবারে ফুল ঝুড়ির মতো ফোটে। ঠিক আছে, এত করে যখন বলছেন শুরু করেন। না, বুঝতে পারছি আপনার আজকে মুড নেই। ঠিক আছে, সমস্যা নেই, আমি আরেকদিন একদম ভালো করে দিয়ে যাব। তাহলে আজকে আসি। এই জন্যই বাচ্চা মেয়েদের সাথে কথা বলতে হয় না। আপনারা না কখনো স্থির থাকেন না। আমি কি আপনাকে বলেছি যে আমি মাসাজ দেবো না? শুরু করেন তো, টাকা তো দিয়ে দেবো। থ্যাংক ইউ আমার কদর করার জন্যে। এখন শুয়ে পড়েন। শুয়ে পড়বো না? আচ্ছা। আহা, এইভাবে কেন? উপরে হয়ে শুন। উপরে উপরে কেন? উপরে হয়ে শুইতে হয় মাসাজ করলে। ও, আমি আগে মাসাজ করে নিতে কোনো। ঠিক আছে, সমস্যা নেই। মানে মানে সুসুরি লাগতেছে। শোন শোন, সমস্যা নেই, আমাকে আমার কাজ করতে দিন। বাবু, মাগো, ও মা, ও বাবা, বাবা গো, বাবা, খাম চাইতেছেন কেন? খাম চাইতেছি কই? বাবা, মাগো 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 মাগো, মারেন কেন? মারছি না, আমার কাজ আমাকে করতে দিন তো। মাগো, ও মাগো বাবা 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 বাবা, মাগো, ও মা, ও বাবা, ও বাবা, ও মা, ও বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, মাগো, দিন হাতটা দিন। মাগো, মাগো, ও মা, ও বাবা, মা, ও মা, ও মা, মাগো, দড়ি পাগড়ে দিতেছেন কেন? আহ, এটা দড়ি পাকানো না, এটা মাসাজ বলে। রবি ভাই এমন করছেন কেন? ওই ব্ল্যাক কাবা মাগো, আরে আস্তে। বাবা 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 আরে বাবা 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 বাবা। মাগো, আই নাই, আমার আর লাগবে না। আমার অনেক অনেক আরাম লাগছে, আমার শেষ। আরে আমার মাসাজ তো ফুল হয়নি এখনো, আমার আরো টাইম লাগবে। আপনি থাকেন।
তুই? কই গেছিলাম মানে এটা কেমন প্রশ্ন বলো? আমি দেখলাম তুই রবি ভাইয়ের রুম থেকে আসলি, বিষয়টা কি আমাকে খুলে বল। ও আচ্ছা, তাহলে তুই দেখছিস আমি রবিবার রুম থেকে আসছি, এই জন্য তোর মেজাজ খারাপ? আরে বাবা, আমি রবিবার রুমে গিয়েছিলাম গতকালকের বকশিসে টাকা আনতে, এই যে টাকা দেখ, আর সাথে একটা মাসাজ করে দিয়ে আসছি। কি, তুই একা একা রবি ভাইয়ের রুমে কেন গেলি? যদি কোনো সমস্যা হতো? আজব, সমস্যা হবে কেন? রবি ভাই লোকটা খুব ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি যেখানে যাব তোকে সাথে করে নিয়ে যাব, আর একা একা যাব না। আর শোন, কখন কি করতে হবে আমি তোকে বলে দিব। আমার কথার বাইরে তুই কোথাও কোনো কাজ করবি না, বুঝতে পারছিস? বুঝতে পারছি। যা এখন রুমে যা। ঠিক আছে। আর শোন, তুই রাগ করবি জানলে আমি যেতাম না, সিরিয়াসলি যেতাম না। যাই। রবি ভাই তো কাজটা ঠিক করে নাই, ওকে একা একা রুমে ডাকছে। আমার রবি ভাইয়ের সাথে কথা বলতে হবে। আরে আপনি আপনি আসবেন বলে আসবেন না, এখনই তো রজনী গেল। উফ, ফার্স্ট ক্লাস একটা মাসাজ ছিল জানেন, খুবই ভালো মাসাজ। অবশ্য আপনিও খারাপ মাসাজ করেন না। আমাকে দেখে কি আপনার তাই মনে হচ্ছে আমি আপনার রুমে মাসাজ করতে আসছি? মাসাজ করতে আসেননি? তাহলে কেন আসছেন? কৈফিয়ত চাইতে আসছি। আমার কাছে কৈফিয়ত? বুঝলাম না, একটু ক্লিয়ার করেন তো ব্যাপারটা। আপনি রজনীকে দিয়ে একা রুমে মাসাজ করালেন কেন? ও ছোট্ট একটা মেয়ে, ওকে দিয়ে একা একা মাসাজ করানো কি আপনার ঠিক হয়েছে? মানে আপনি যেভাবে বলছেন আমি তো ব্যাপারটা এভাবে ভেবে দেখিনি। তাছাড়া আমি তো রজনীকে মাসাজ করতে বলিনি, সে নিজে এসে আমাকে মাসাজ করে দিল। খুব ভালো মাসাজ করেছে, একদম ফুরফুরা। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি বলছেন, নেক্সট টাইম রজনী মাসাজ করতে আসলে আমি মাসাজ নেব না। যাই হোক, আমরা এখানে কাজ করতে আসিনি, আমরা এখানে বেড়াতে আসছি। আর আমি চাই না আমাদেরকে কেউ খারাপ মেয়ে ভাবুক। দেখেন, আমি তো খারাপ কিছু করিনি, আর আপনাদের প্রফেশনটাকে তো আমি শ্রদ্ধা করি, এটা তো খারাপ প্রফেশন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যান। নেক্সট টাইম যদি রজনী আসেও আমি তাকে নিষেধ করে দেবো। এখন জানতো যান, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করবেন না, বাইরে গিয়ে হাওয়া বাতাস খান, খোলা আকাশের নিচে ঘুরে বেড়ান। ধন্যবাদ ভালো একটা উপদেশ দেওয়ার জন্য। এখন তো মাসাজ নেওয়াটাও বন্ধ হয়ে গেল। তো দারুণ জিনিস ছিল, শরীরটা একটা ফুরফুরে লাগতো, মানে ম্যাজ ব্যাপারটা থাকতো না। এক কাজ করব, বিয়ের পর নিপাকে দিয়ে মাসাজের উপর একটা ট্রেনিং করে নিয়ে আসবো। তারপর আমি শুয়ে থাকবো, সে মাসাজ করবে, আমি শুয়ে থাকবো, সে মাসাজ করবে। উফ, ও বাবা রে। একটু খারান তো ভাই, খারান। এই ভাই, আপনার কি সমস্যা? আপনারা ব্যাগ নিয়ে গাদাগাতি করতেছেন কেন? কি সমস্যা আমাকে বলেন। আমার সমস্যা আপনার কইলে কি কোনো কাম হইবো? হ্যাঁ, কোনো সমাধান হইবো? আমি আসলে দেখতেছি আমার চিঠিপত্র আছে কিনা। দেখুন, আমি কিন্তু আইনের লোক। আপনি যে আমরা অনুমতি ছাড়া ব্যাগ গাদাগাতি করতেছেন, এটা কিন্তু রীতিমতো অন্যায়। এই কাজ ভুলেও করবেন না, আইনের চোখে ফেঁসে যাবেন। ও সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লন লন। আসলে হয়েছে কি ভাই, আমি এমন একটা সিচুয়েশনের ভিতরে পড়ে গেছি, বুঝছেন? এই সিচুয়েশনে যদি আপনি পড়তেন, বিশ্বাস করেন নিজের ট্যাকেল দেওয়া পারতেন না, হয় ফিট খাতেন, আর নাহলে আপনি ওই 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 অজ্ঞান হয়ে যেতেন গা। কিন্তু আমি 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 একটা অন্য টাইপের মানুষ, তো এই জন্য এখনো আপনার সামনে দেখেন খাড়ে আছি। ও আচ্ছা, কি সমস্যা আমাকে বলেন তো আপনি। না না না, আমার এই সমস্যার কথা আপনাদের কোন যেত না, আপনি কোনো সমাধান দেওয়া পারবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি যার কাছে চিঠি দিতে আইছেন আপনি জানগে, আমার একটু একা থাকতে দেন, বেশি সময় খুব খারাপ যেতেছে আর কি। ও ভাই ভাই, একটু খারাপ তো ভাই, ওই আপনার মোবাইল নাম্বারটা একটু লাগবো। হ্যাঁ, আর বিজলির কোনো, বুঝছেন, বিজলির কোনো চিঠিপত্র আইলে আপনি ওই আমার সরাসরি জানাবেন, আর আমি যোগাযোগ করুন। নাম্বারটা কন দেন, মোবাইলটা দেন। লন। ভাই নাম্বার তো পাইছি, নাম কি লিখুন? লিখেন ক্লিনটন ডাকলুন বান্দরবান। কি নাম করছে? ক্লিনটন। ও বাবা, আচ্ছা ঠিক আছে, দেন।
আলতাফ ভাই, আলতাফ ভাই একটু শুনেন। কি করছি শুনেন কি ভাই আমি হুতাছি ভাই কিছু না মনে করলে আমার একটু সাহায্য করবেন, এই বাজারগুলো তো আপনাদের জন্য। কি করছিস তুই বান্দির পো তোর ওই বাজার ব্যাগ আমি টানো হ্যাঁ এই তুই জানোস তো আমি কাঠা আই এম মাসুদ রানা আলতাফ অল ওভার ঢাকা সিটি নট বা ঢাকা শহরে একটা পাস আমার কথা লড়ে চড়ে হে আমারে তুই তোর বাজার ব্যাগ টানতে কইছস যা উচ্চারণ করছস ফার্দার যদি এই কথা উচ্চারণ করস একদম একদম গুছাতে মেরে ফেলামো আমি বুঝতেছি এটা আমগো খাউন তোর কষ্ট হইতাছে কিন্তু যত কষ্টই হোক মাগার এই ব্যাগ তোর নিজের নিয়ে যাওয়া লাগবো যা আলতাফ ভাই কাজের মধ্যে কোনো লজ্জা নাই, বাজার থেকে একটা বড় মাছের মাথা আনছিলাম, ভাবছি আপনারা খাওয়ামো, আর আপনি আমার লাগে এরকম আচরণটা করলেন। বড় মাছের মাথা আসলে হইছে কি হুন আমি আলতাফ ব্যক্তি জীবনের জিন্দগিতেও বড় মাছের মাথা ছাড়া খাইতে বহি না, কিন্তু আইছি তো তগো টুরি তোর যা খাওয়াইতেছ খাইতেছি, আবার হোটেলে যে যে খামো আমার বউ যাইবো না, যে অসুবিধা নাই। ব্যাগ কোনটা ধরুন লাগবো? এটা লোন ব্যাগ আমি ধরতেছি তো একটা জিনিস কিন্তু মাথা রাখুন লাগবো, বড় মাছের মাথা যদি আমি না পাইছি এক করে গুছায় গুলাম কান চাপালে আলাদা করে ফেলামো। আলতাফ ভাই আপনি সবসময় খালি ফাফর দিয়ে চলেন জানি তো, এবার লোন চলেন চলেন। এই ব্যাগটা খুব ভারী মনে হইতেছে, তুই জায়গা আমি আইতেছি। না 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 জিরানোর দরকার নাই, এমনি 12টা বেজে গেছে, আমার 1:30টার মধ্যে খাবার দিতে হবে, নাহলে সবাই খেপবো। ভাই ভাই চলেন চলেন চলেন। বড় মাছ তো দূরের কথা, কোনো প্রকার ছোট মাছও আনি নাই। আমার একদিন মারছিলি, সেই শিক্ষাটা তোরে দিলাম। তুই এনো ফরিদ বাবু শ্রী চিনলি না? কান তুলিবেন? এই মেয়ে দাঁড়াও। আমার ডাকতেছে? হ্যাঁ তোমাকে বলছি। আরে আপা আপনি নায়িকা তোমা না? ওয়াল্লাহ গো আপা আপনি কত সুন্দর, আমি আপনার অনেক পছন্দ করি আপা। আপনি যে শুটিং করতে আসছেন আমি দূর থেকে আপনারে দেখছি, কিন্তু ভয়ে কাছে যাইনি, আপনি যদি আবার কিছু মনে করেন। কিছু মনে করার কি আছে? তা কথা তো খুব মিষ্টি করে বলো, কাজটা তো মিষ্টি করে করতে পারো না। মানে বুঝলাম না আপা। বোঝার কথাও না। আচ্ছা তোমার কি অভিনয়ের উপর কোনো পড়াশোনা করা আছে বা কোনো কোর্স করেছো? না তো আপা। তুমি কি জানো কোনো কিছু করতে হলে সেটার পিছনে শ্রম দিতে হয়, সেটা শিখতে হয়, সেটাকে আয়ত্তে আনতে হয়? জানবো না কেন আপা, যে কোনো কাজ করতে হইলে সময় দিতে হয়, শ্রম দিতে হয়, ঠিকভাবে সময় না দিলে কাজটা সুন্দর হয় না, এটা আমি জানি। কিন্তু আপা আপনি আসলে কি কইতে চাইতেছেন এটা আমার একটু খুলে বলেন তো, আমি বুঝতেছি না। বলতে চাই তুমি যে গানের ভিতরে অভিনয়টা করছো সেটা কি তোমার ঠিক হচ্ছে? আই মিন তুমি তো অভিনয় পারো না। আমি পারি কি পারি না এটা আপনি আমার কনের কেডা? যারা সুযোগ দিছে তারা কইব, যদি না পারি তাহলে হ্যাঁ আমার বাদ দিয়ে দিব। আমি তো এমনি এমনি নায়িকা হইতে চাই না, আমার মনের শখ নায়িকা হওয়ার, একটু নাচ করবো, একটু গান করবো, একটু অভিনয় করবো, এর লিগাই না আমি এটা করতে চাইতেছি। সেটা বুঝতে পারছি, কিন্তু আমি আবারও বলছি তুমি যদি অভিনয়টা না করো তাহলে মনে হয় ভালো হতো। ওহো এখন আমি বুঝতে পারছি, আসলে আপা আপনার হিংসা হইতাছে। আপনি যেমন বেকায়দার মানুষ আপনারা দেখে কিন্তু আমি বুঝি নাই, আপনার এত লোভ আর হিংসা এটা করলাম বালা না। এই মুখ সামলায় কথা বলো, তুমি জানো কার সাথে কি বলছো তুমি? শুনেন এই জবা কারো ডরায় না, আপনারা যেমন ভাবছিলাম আপনি এরকম না, শুধু বড় নায়িকা হইলেই চলে না, বড় দিলের মানুষ হওয়া লাগে। আর আপনি প্রমাণ করে দিলেন বড় নায়িকা হইলেই বড় মনের মানুষ হওয়া যায় না, ভালো মানুষ হওয়া যায় না। এই তুমি যাও, তোমাকে ডাক দেওয়াটাই আমার ভুল হয়েছে, আমার সময়টা নষ্ট হলো। আপনি না ডাইকা আমার সময় নষ্ট করছেন, এরপর থেকে এমনি ডাইকা আমার সময় নষ্ট করবেন না। আমার লোকে যদি আপনার কথা কইতে ইচ্ছা করে তাহলে আমার কাছে সোজা আইসা পড়বেন, আমি কিন্তু এরকম খারাপ ব্যবহার করি না। দেখে তো মনে হয় সহজ সরল,
অথচ ভেতরটায় পুরো লঙ্কায় ভরা। আমিও দেখে নিব ও শুটিংটা কিভাবে করে, আর শুটিংটা বন্ধ করার জন্য আমার যা যা করা দরকার আমি তাই করব।